আসসালামু আলাইকুম। 30 ডিসেম্বর পর্যন্ত স্কুলে ভর্তি চলবে এবং এই ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ফি নিতে পারবে 8,000 টাকা। এমন একটি নিউজ শিক্ষাবার্তা থেকে শেয়ার করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 30 ডিসেম্বর পর্যন্ত স্কুলে ভর্তি চলবে, সর্বোচ্চ ফি 8,000 টাকা। দেশের সব সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে মেধা তালিকা, প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এ ফলাফলের তালিকা ও ভর্তি নির্দেশনা মঙ্গলবার 17 ডিসেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। মাউসির নির্দেশনা অনুযায়ী মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী 6 কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে এরপর প্রথম অপেক্ষমান তালিকা থেকে 3 কর্মদিবসের মধ্যে ভর্তি নেওয়া যাবে। তারপরও আসন ফাঁকা থাকলে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন পূরণ করতে হবে। ভর্তি ফি ও অন্যান্য খরচ। দেশের মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে 500 টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় 1,000 টাকা, মহানগর এলাকায় ঢাকা বাদে সর্বোচ্চ 3,000 টাকা। মানে গ্রাম অঞ্চল বা মফস্বল অঞ্চলে সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে 500 টাকার বেশি হবে না। উপজেলা এলাকায় বা পৌর এলাকায় 1,000 টাকা এবং মহানগর অঞ্চলে ঢাকা বাদে যেমন রংপুর মহানগর, রাজশাহী মহানগর, চট্টগ্রাম মহানগর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3,000 টাকা নিতে পারবে ভর্তি ফি। অন্যদিকে রাজধানীর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে 8,000 টাকা, তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি 10,000 টাকা। তাছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি 3,000 টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে কোনোভাবেই পুনঃ ভর্তি ফি নেওয়া যাবে না। ভর্তির ক্ষেত্রে যেসব তথ্য যাচাই জরুরি। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে মাউসি। সেগুলো হলো 2025 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা লিঙ্কে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন। ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এই লিঙ্ক থেকে যাচাই করতে পারবেন। লিঙ্কে তথ্য টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে তা জানা যাবে। এক্ষেত্রে কোনো আবেদনকারীর তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রদর্শন করবেন। ভর্তির সময় নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালে শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে। বাবা মার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে। তথ্য সঠিক না দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে যাচাই সাপেক্ষে তাকে ভর্তি করা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময় এই কোটাগুলো নির্বাচিত শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। তারপরও যদি কোটার আসন পূরণ না হয়, সেক্ষেত্রে সাধারণ নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এই শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না। 2025 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময়েই ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে এই শূন্য আসনে ভর্তি করানো যাবে না। ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে মাউসি অধিদপ্তরের এ সংক্রান্ত 11 নভেম্বরের জারি করা চিঠির আলোকে এই শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লেখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।